সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم ربنا إني ظلمت نفسي فاغفر لي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم صل وسلم وبارك على نبينا ورسولنا محمد وعلى آل محمد. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে আমাদের হিসনুল মুসলিমের 11 নম্বর সিরিজের ক্লাস। আজকে আমরা ইনশাআল্লাহ সলাতের দোয়াগুলা শেষ করব আজকের ক্লাসের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আমরা এর আগের দিন পড়ছিলাম তাশাহুদ এবং সলাওয়াত আলান নবী, অর্থাৎ দরুদ শরীফ। আত্তাহিয়াত আর হচ্ছে দরুদ শরীফ, এই দুইটা আমরা পড়ছিলাম। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা সলাওয়াত আলান নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত পেশ করা নামাজের মধ্যে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ দরুদ যেটা, এটার পরে আমরা কি পড়বো সালামের আগে, অর্থাৎ দুআউ বাদা তাশাহুদ আল আখির ক্বাবলা সালাম, অর্থাৎ শেষ তাশাহুদের পরে এবং সালামের আগে কোন দোয়াগুলো আমরা পড়তে পারি। আর দোয়াউ বাদা তাশাহুদ আল আখির ক্বাবলা সালাম, তো আমরা নামাজে সালাম ফেরানোর আগে এবং দরুদ শরীফ পড়ার পরে আমরা কোন দোয়া পড়ি, কি পড়ি, সেটা আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো মূলত আমরা আহ, বাংলাদেশে সাধারণভাবে আমরা এই দোয়াটা পড়ে থাকি, যেটাকে খুব পপুলারলি আমরা দোয়া মাসুরা বলে চিনি। দোয়া মাসুরা, দোয়া মাসুরা, তা আমরা যেটা আমাদের উচ্চারণে মাসুরা বলি, দোয়া মাসুরা, বাট আসলে দোয়া মাসুরা। তো দোয়া মাসুরা হচ্ছে ট্রেডিশনাল দোয়া, অর্থাৎ যেটা হাদিস দ্বারা রেকমেন্ডেড দোয়া, সেটা আমরা পড়ে থাকি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটা আমরা আহ, মোটামুটি সবাই পড়ে থাকি, সবচেয়ে কমন দোয়া। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরাও, অর্থাৎ এখানে দেখেন আমরা যদি বলি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরাও, অর্থাৎ আমি, হে আল্লাহ, আমি জুলুম করছি, আমি আমার সাথে জুলুম করছি। আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি জলামতু, জলামা থেকে জলামতু, অর্থাৎ আনা জলামতু, আমি করছি। আরবি ভাষায় আনা থাকলে ওইটার আনার ভার্ব হচ্ছে পাস্ট ফর্মে, তু যোগ হয় লাস্টে, ভার্বের লাস্টে, জলামতু। তাহলে আল্লাহুম্মা ইন্নি জলামতু, আমি জুলুম করছি। আমি কিসের উপরে জুলুম করছি? অবজেক্টটা কি? নাফসি, আমার নফসের উপরে। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, আমার নফস, নফস মানে নফস, ইগো অর্থাৎ প্রবৃত্তি, আমার উপরে, আমার নিজের উপরে। সো মাই সেলফ, আর ই যোগ হয়ে আমার হয়ে যাচ্ছে,
ইয়াউল মুতাকাল্লিম। সো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার উপর জুলুম করছি। জুলুমটা কেমন এইখানে? জুলমান কাসীরান, জুলমান কাসীরান, জুলমান কাসীরান, অর্থাৎ আমি আমার নফসের উপর অনেক জুলুম করছি। জুলুমটা কেমন হয়েছে? কাসীর, অনেক, কাসীর কাসীর, অনেক জুলুম করছি। এখন আমরা আসলে আমাদের নফসের উপরে, আমাদের নিজেদের উপর অনেক জুলুম করে থাকি। নফসের উপর জুলুমগুলা কি কি দেখেন? নিজেদের উপর, সেলফের উপরে, মাই সেলফের উপরে। সেটা কি? প্রথমত হচ্ছে সবচেয়ে বড় যে জুলুম, সবচেয়ে বড় যে জুলুম আমরা করি, মানুষ করে, এটা হচ্ছে শিরক করে মানুষজন। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা হয়তো বড় শিরক করি না, কিন্তু আমরা আমাদের অজানায়, অজান্তে, মনের অজান্তে আমরা অনেক ছোট ছোট শিরক করে ফেলি, যেটা আমরা হয়তো খেয়াল করি না। যেমন লোক দেখানো ইবাদত একটা শিরক, মানুষের মন জয় করার জন্য কোনো ইবাদত করা, এটা একটা শিরক। ইবাদত হবে শুধু আল্লাহর জন্য। এমন এমন কথা কাজ আমরা করে ফেলি যেগুলা আসলে দেখা যায় যে শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। এমন অনেক কথা এবং কাজ আমরা অন্য মানুষ বা অন্য সৃষ্টির সাথে আমরা অ্যাসাইন করে ফেলি। এগুলাও কিন্তু শিরক। এবং সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। যেমন আমরা বলি যে এই ওষুধটা না খাইলে আমি সুস্থ হইতাম না, অ্যাবসলিউটলি শিরক। বলতে হবে আল্লাহর রহমতে এই ওষুধটা খাইছি, আমি সুস্থ হয়েছি। আল্লাহকে এইগুলার এগুলার আহ, যার ক্রেডিট সেগুলো সব আল্লাহর কাছে। এরকম আমরা অনেক শিরক করে ফেলি। তো এটা হচ্ছে জুলুম। সো এই জুলুমগুলা থেকে আমরা আল্লাহর কাছে আমি প্রথমে জুলুমটা কনফেস করতেছি, স্বীকার করতেছি। তাহলে দেখেন এই যে দোয়া মাসুরার প্রথম বাক্যে আমরা আমাদের জুলুমটা, অপরাধটা আমি স্বীকার করে নিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তো আমরা প্রথমে অপরাধটা স্বীকার করতেছি আল্লাহর কাছে। তাহলে একটা হচ্ছে শিরকের যে জুলুম, শিরক সবচেয়ে বড় জুলুম, আমরা অনেক ছোটখাটো শিরক করে ফেলি, সেটা থেকে ক্ষমা চাচ্ছি আল্লাহ, সেটা স্বীকার করতেছি। সেকেন্ড হচ্ছে আমরা অনেক জুলুম করি সৃষ্টির যে রাইটস গুলা, আমার আশেপাশে যে মাখলুক আছে, অন্য মানুষ, অন্য পশু পাখি গাছপালা, আমার পরিবেশ প্রকৃতি, প্রত্যেকের যে রাইটস আছে, আমার যে দায়িত্ব তাদের প্রতি, সেই দায়িত্বগুলো যদি আমি পালন না করি সেটা একটা জুলুম হয়ে যাবে। জুলুম মানে কিন্তু শুধুমাত্র অন্যায় না। অন্যায় করা, অত্যাচার করা, নির্যাতন করা, এগুলো ডেফিনেটলি জুলুম। কিন্তু জুলুমের যদি আপনি অ্যাকচুয়াল রুটটা দেখেন, জলামা, জলামা মানে হচ্ছে অন্ধকার, জলাম মানে অন্ধকার, আরবি ভাষায় জলাম মানে অন্ধকার, অর্থাৎ আলোর অনুপস্থিতি। নূর যদি না থাকে তখন সেখানে জলাম চলে আসে, অন্ধকার চলে আসে। তো এইটা জুলুমের যে ডেফিনেশন, এটা দ্বারা বোঝায় যে যদি আপনি লিটারাল মিনিং এ যান, যেই জিনিসটা যেখানে থাকার কথা আপনি সেটা সেখানে রাখছেন না, এটাই হচ্ছে জুলুম। সুতরাং এইখানে অন্যের প্রতি যে জুলুম, এটা শুধুমাত্র তাকে কষ্ট দেয়া, অন্যায় করা কিন্তু না। বরং যেটার পাশাপাশি তার যে রাইটস আছে আমার কাছ থেকে, আমার যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যদি আমি পালন না করি প্রপারলি, এটাও কিন্তু জুলুম হয়ে যায়। তো এই যে জুলুমগুলো আমরা করি, আমরা কেউই বলতে পারবো না যে আমরা জুলুম করি না। আমরা সবাই অনেক জুলুম করি, অনেক উল্টাপাল্টা কাজ করি। তো এইটা আমি প্রথমে আল্লাহর কাছে স্বীকার করছি দোয়া দোয়া মাসুরার মধ্যে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীর। আল্লাহ আমি অনেক 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 জুলুম করছি আমার নফসের উপরে, আমার প্রবৃত্তির উপরে। নফস হচ্ছে প্রবৃত্তি, ইগো, সেলফ, নিজস্ব, নিজের যে সত্তা, এটা হচ্ছে নফস। আর রূহ হচ্ছে আত্মা, আর কলব হচ্ছে হৃদয়। সো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এখন আমরা আল্লাহর একটা ডেসক্রিপশনে যাচ্ছি, ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ, জুনুব অর্থাৎ অপরাধ, জানবুনের বহু বচন হচ্ছে জুনুব, ইল্লা আন্ত, ওয়ালা ইয়াগফিরু যুনুবা, কেউ জুনুব বা অপরাধ ক্ষমা করতে পারে না, ইল্লা আন্ত, আপনি ছাড়া। এখন আল্লাহর একটা স্টেটমেন্ট আমরা দিচ্ছি, আল্লাহর একটা বর্ণনা আমরা বলতেছি, আল্লাহর কাছে আরেকটা প্রশংসা করতেছি আল্লাহ, যে আল্লাহ আপনি ছাড়া এই ক্ষমতা কারো নাই, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত। এইবার আমরা আল্লাহর কাছে চাচ্ছি। তাহলে দেখেন, প্রথমে আমরা দোষ স্বীকার করলাম, দ্বিতীয় বাক্যে আমরা আল্লাহর যে ক্ষমতা সেটা আমরা বলতেছি, এবং থার্ড বাক্যে যে আমরা দোষ স্বীকার, আল্লাহর কাছে চাচ্ছি, ফাগফিরলি,
ফাগফিরলি, আল্লাহুম্মা গফিরলি, ইগফিরলি মানে হচ্ছে আমাকে ক্ষমা করো, ইগফিরলি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার কাছেই ক্ষমা আছে, আল্লাহর কাছেই ক্ষমা আছে। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আপনার কাছ থেকে যে ক্ষমা আছে সেই ক্ষমা থেকে আমাকে ক্ষমা করেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। এবং আরো একটা জিনিস চাচ্ছি আমরা আল্লাহর কাছে, সেটা কি? ওয়ারহামনি, ওয়ারহামনি, এবং আমাকে, আমার উপর আপনি রহম করেন, ওয়ারহামনি। এরপরে আমরা বলতেছি ইন্নাকা আনতা, ইন্নাকা আনতা নিশ্চয়ই আপনি, আল গফুর এবং আর রাহিম, আপনি গফুর এবং রাহিম, আপনি ক্ষমাশীল এবং রাহিম, পরম দয়া, রাহিম। এবং রাহিমটা শুধুমাত্র এক্সক্লুসিভলি মুমিনদের জন্য, মুসলিমদের জন্য। সো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। অর্থাৎ আমরা সলাতের শেষে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমরা নামাজ শেষ করতেছি, সলাৎ শেষ করতেছি। তো এটা হচ্ছে দোয়া মাসুরা, যেটা আমরা সচরাচর বাংলাদেশে আমরা এটা পড়ে থাকি। অবশ্যই আমরা এটা পড়বো, বেশি বেশি করে পড়বো। চমৎকার দোয়া, দেখেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, প্রথম বাক্য। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত, সেকেন্ড বাক্য। তৃতীয় বাক্য ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, এবং লাস্ট লাইন ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। চারটা বাক্য, এবং প্রেজেন্টেশনটা খেয়াল করেন এই দোয়াটার। প্রথমে আমরা দোষ স্বীকার করলাম, জুলুম স্বীকার করলাম, এরপর আল্লাহ যে সব ক্ষমা করে এই স্টেটমেন্টটা দিলাম, এরপরে আমরা আল্লাহর কাছে চাইলাম, এবং লাস্টের বাক্যে আবার আল্লাহর একটা প্রশংসাসূচক বাক্য বলতেছি, ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, আপনি ক্ষমাশীল এবং আপনি রাহিম, আপনি গফুর এবং রাহিম। তো এটা হচ্ছে দোয়া মাসুরা, যেটা আমরা পড়ে থাকি, এটা আমরা নর্মালি পড়ি। সো এইটা আমরা পড়লাম। এইটা ছাড়াও, এই দোয়াটা ছাড়াও সহিহ হাদিসে আরো অনেকগুলা দোয়া আছে, যেটা তার সালাম ফিরানোর আগে এবং সালাওয়াতের পরে পড়তে হয়। এরকম আরো অনেকগুলা দোয়া আছে। তো আমরা সেই দোয়াগুলা দেখি। আরেকটা দোয়া আছে, এই দোয়াটাও খুব চমৎকার দোয়া। এটাও দেখেন, এই দোয়াটাও রেকমেন্ডেড, খুব হাইলি রেকমেন্ডেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা ফ্রিকুয়েন্টলি করতেন। জাস্ট তাশাহুদ পড়া হইলো, আহ, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দরুদ পড়া হইলো, এরপরে সালাম ফিরানোর আগে আমরা এই দোয়াটা পড়তে পারি। এই দোয়াটাও খুব চমৎকার দোয়া। এইখানে স্পেসিফিক ভাবে কয়েকটা জিনিস নিয়ে, জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে, সেটা আমরা একটু দেখি। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহ আমি আশ্রয় চাই আপনার কাছে, আউযু বিকা, আল্লাহ আমরা আপনার কাছে আশ্রয় চাই। এখন কতগুলা জিনিস থেকে দেখেন, মিন, এক নাম্বার হচ্ছে আযাবাল, মিন আযাবিল কবর, আল্লাহ আউযু বিকা মিন আযাবিল কবর। এক নাম্বার হচ্ছে কবরের আযাব থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, পানিশমেন্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মিন ফিতনা, ট্রায়াল, ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, এবং ওয়ামিন ফিতনাতি, ওয়ামিন শাররি, ক্ষতি থেকে, ওয়ামিন শাররি ফিতনাতে মাসিহিদ দাজ্জাল। এইটাও চমৎকার একটা দোয়া, যেটা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন নামাজের মধ্যে সালাম ফিরানোর আগে। এটাও আমরা পড়বো, চেষ্টা করবো এটাও পড়তে, মুখস্থ করে ফেলার চেষ্টা করব। এটা খুব চমৎকার দোয়া। এখানে চারটা পাঁচটা পাঁচটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। প্রথম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে আযাবিল কবর, কবরের আযাব থেকে। মিন থাকলে এরপরে সবসময় কাসরা হয়, অর্থাৎ জের হয়। তো মিন আযাবিল কবরি, ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ঠিক আছে? তাহলে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, মাহিয়া ওয়া মামাত, জীবন
এবং মৃত্যুর যে অবস্থা, এই অবস্থার ফিতনা থেকে, এই অবস্থার ট্রায়াল থেকে, এবং দাজ্জালের মাসিহ দাজ্জাল অর্থাৎ ফলস মাসায়া, মিথ্যা যে মাসায়া, মিথ্যা যে মাসিহ, তার ফিতনার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল হচ্ছে সেই, এটাকে ইংলিশে বলে অ্যান্টি ক্রাইস্ট, অর্থাৎ মিথ্যা মাসিহ। অর্থাৎ কেয়ামতের আগে দাজ্জালের আবির্ভাব হবে, এবং সেই দাজ্জাল নিজেকে প্রথমে নবী দাবি করবে, এরপর নিজেকে খোদা দাবি করবে। তো এই দাজ্জালের ফিতনা হবে প্রচন্ড ভয়াবহ ফিতনা। সেই ফিতনা থেকে মুক্তি পাওয়া খুব ডিফিকাল্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডিটেলসে বলে গেছেন এই দাজ্জালটা কে, কেমনে আসবে, তার নিদর্শন কি কি হবে, সে কি কি কাজ করবে, এবং এই দাজ্জালের হাত থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। যেমন একটা হচ্ছে এর মধ্যে সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ তিলাওয়াত করা প্রতি শুক্রবারে, সূরাতুল কাহাফ তিলাওয়াত করা, সূরাতুল কাহাফকে আত্মস্থ করা, সূরাতুল কাহাফের শিক্ষার উপরে আমল করা। সূরাতুল কাহাফ দাজ্জালের বিরুদ্ধে একটা টিকার মতো, প্রতিষেধকের মতো। আবার নামাজে প্রত্যেক সালাম ফেরানোর আগে এই যে দোয়াটা, এই দোয়াটা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। সো তাহলে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং ওয়া মিন শাররি, শাররুন মানে ক্ষতি, ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে, আল্লাহ আপনার কাছে আমরা আশ্রয় চাই। তাহলে পাঁচটা জিনিস: আযাবুল কবর, আযাবে জাহান্নাম, ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, এবং শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এভাবে লেয়ার ধরে ধরে যদি আমরা মনে রাখি, মুখস্থ করতে সহজ হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাব জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এখন দেখেন এখানে একটা জিনিস, আহ, এখানে একটা জিনিস দেখেন। সো সো এই জায়গায় একটা জিনিস তাহলে খেয়াল করেন যে এই যে দোয়াগুলা, আগে দোয়া মাসুরা ছিল, এখানে আরো চমৎকার একটা দোয়া আমরা দেখলাম। আল্লাহর কাছে আমরা চাচ্ছি, তো নামাজে এগুলো আমরা এখন আল্লাহর কাছে চাওয়া হচ্ছে। আল্লাহর কাছে আমরা এখন এই জিনিসগুলো চাচ্ছি। তো আমাদের যা কিছু চাওয়ার আছে নামাজের মধ্যে, সালাম ফেরানোর আগেও আমরা আল্লাহর কাছে চাইতে পারি, সিজদাতে যেও চাইতে পারি। সো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ঠিক আছে? তাহলে দুইটা দোয়া আমরা দেখলাম, দোয়া মাসুরাও আমরা পড়বো, এই দোয়াটাও আমরা পড়বো। এই দোয়াগুলো আমরা প্র্যাকটিস করব, আমরা রেগুলারলি আল্লাহর কাছে এই 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 কত জিনিসগুলো চাবো। সেটা কিন্তু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। তাহলে এটা ছিল আমাদের দোয়া মাসুরা, এবং দাজ্জালের বিরুদ্ধে যে চাওয়া সেটা আমরা দেখলাম। এইবার আমরা দেখি আরো একটা দোয়া আছে, সেটা আমরা একটু দেখে আসি। আহ সেটা হচ্ছে, এই দোয়াটা খুব চমৎকার দোয়া, এটাও আমরা করতে পারি। এই দোয়াটা আমরা অনেকে হয়তো জানি। তো এটাও লাস্টে করা যায় সালাম ফিরানোর আগে। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানত ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনত। চমৎকার একটা দোয়া। আল্লাহুম্মা গফিরলি, প্রথমে আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি। দেখেন এই দোয়াগুলোর একটা কমন জিনিস দেখেন, আল্লাহর কাছে কিন্তু বারবার আমরা ক্ষমা চাচ্ছি না আমাদের সালাম ফেরানোর আগে। কারণ আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে আর কোনো টেনশন নাই, একদম সবকিছু আমাদের মানে ক্লিয়ার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহুম্মা গফিরি, আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করেন। ও আল্লাহ ফরগিভ মি। এই দোয়াটা শুধু নামাজে পড়া যায় তা কিন্তু না, এটা যে কোনো সময় আপনি পড়তে পারেন, যে কোনো সময়, যে কোনো দোয়ায়, যে কোনো মোনাজাতে, যে কোনো সময় আমরা এই দোয়াটা করতে পারি। চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু, কদ্দামতু মানে আগে করছি, কদ্দামতু মানে আগে করছি, কদ্দামা আগে পাঠানো, আগে করা, অগ্রগামী হওয়া, কোনো কিছু শুরুতে চলে যাওয়া, এটা কদ্দামা, কদ্দামতু। আনা কদ্দামতু, আবার তু, কদ্দামতু আমি আগে যেটা করছি, অর্থাৎ আগে যা আমি প্রেজেন্ট করছি, আগে যা পাঠাইছি। আল্লাহুম্মা মা কদ্দামতু, আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারত, ওয়া মা আখারতু অথবা মা আখারত, যেভাবেই বলেন, এবং আমি যেটা পরে পাঠাবো, পরে করব। ঠিক আছে? তাহলে আগে যা করেছি, পরে যা করব, অর্থাৎ আমি আগে যে আমল পাঠাইছি খারাপ, এবং পরে আমি যেসব খারাপ কাজ করব,
এগুলো আপনি আমাকে ক্ষমা করে দেন, পরে আমি যা পাঠাবো। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু। ঠিক আছে? ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, এবং আমি যা গোপন করছি। সিররুন মানে হচ্ছে গোপন, গোপন। আসরারতু, ওয়া মা আসরারতু, এবং আমি যা গোপন করছি। ওয়া মা আলানতু, এবং আমি যা প্রকাশ করছি, এলান করছি। ঠিক আছে? একদম গ্রুপ ধরে ধরে দেখেন, জোড়ায় জোড়ায় সবকিছু, একদম পেয়ার করে করে দোয়াগুলা। কদ্দামতু আক্খারতু, কদ্দামা আক্খারা অপোজিট ওয়ার্ড। কদ্দামা মানে আগে পাঠানো, আক্খারা মানে পরে পাঠানো। আসরারা মানে হচ্ছে গোপন করা, আলানা মানে প্রকাশ করা, অপোজিট শব্দগুলা। তাহলে আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, আমি যা গোপন করছি এবং আমি যা প্রকাশ করছি, এলান করছি। ঠিক আছে? আসরারতু, আসরারতু এবং আলানতু। ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু, ওয়া মা আসরাফতু। আসরাফতু মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, হ্যাঁ, সীমার অতিরিক্ত কিছু করে ফেলা। ওয়ামা আসরাফতু, এবং আমি যা অতিরিক্ত করে ফেলছি, এক্সেস করছি। ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি, ওয়ামা আনতা আলামু, আপনি যেটা জানেন আমার সম্পর্কে, যেটা হয়তো আমি নিজেও খেয়াল করি নাই। ঠিক আছে? ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি, ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি। তাহলে আমরা কি কি জিনিসের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম? আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়ামা আক্খারতু ওয়ামা আসরারতু ওয়ামা আলানতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি। ছয়টা জিনিস। আল্লাহুম্মা গফিরলি কি? নাম্বার ওয়ান মা কদ্দামতু, নাম্বার টু মা আক্খারতু, নাম্বার থ্রি মা আসরারতু, নাম্বার ফোর মা আলানতু, নাম্বার ফাইভ মা আসরাফতু, এবং নাম্বার সিক্স মা আনতা আলামু বিহি মিন্নি। এটা যেটা আপনি আমার সম্পর্কে জানেন, আপনি জানেন, আমি জানি না। ঠিক আছে? তাহলে আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারত ওয়া মা আসরারতু ওয়া মা আলানত ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি। এরপরে আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআক্খির। মুকাদ্দিম মানে যিনি আগে পাঠায় দেন, আনতাল মুকাদ্দিম, যিনি আগে পাঠায় দেন তাকে বলা হয় মুকাদ্দিম, যিনি কদ্দামা করেন। আল্লাযী কদ্দামা ফাহুয়া মুকাদ্দিম। আনতাল মুকাদ্দিম ও আনতাল মুআক্খির, এবং যিনি ডিলে করান, পরে দেন, দেরি করে দেন। আল্লাযী আক্খারা ফাহুয়া মুআক্খির। আনতাল মুআক্খির, লা ইলাহা ইল্লা আন্ত। তারপর শেষ হচ্ছে কি দিয়ে? লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আন্ত। এই দোয়াটাও আমরা সালাম ফেরানোর আগে আমরা করতে পারি। তাহলে আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আক্খারত ওয়া মা আসরারতু ওয়া মা আলানত ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআক্খির লা ইলাহা ইল্লা আন্ত। এটা নামাজেও পড়তে পারেন, নামাজের বাইরেও পড়তে পারেন। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার দোয়া। আরো একটা দোয়া আছে, এই দোয়াটা সালাম ফেরানোর পরেও করা যায়, সালাম ফেরানোর আগেও করা যায়। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি, আল্লাহুম্মা আইন্নি, আইন্নি মানে সাহায্য করা। আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আমাকে সাহায্য করেন। আইন্নি, আমাকে করেন, সাহায্য করেন। কিসে সাহায্য করবেন? আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। চমৎকার দোয়া, এই দোয়াটা আমরা যে কোনো সময় আল্লাহর কাছে যেতে পারি, যে কোনো সময়। ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। চমৎকার অর্থ দেখেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, কিসে সাহায্য করেন? যিকরিক, আপনার জিকিরে, আপনাকে স্মরণ করতে। ওয়া শুকরিক, এবং আপনাকে ধন্যবাদ জানাইতে। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদতকে চমৎকারভাবে করার জন্য আমাকে আপনি সাহায্য করেন। চমৎকার দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। তিনটা জিনিস। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক, নাম্বার ওয়ান। নাম্বার টু, শুকরিক, অর্থাৎ আপনার শুকর। ওয়া হুসনি ইবাদাতিক, এবং 3 নাম্বারটা কি? হুসনি ইবাদাতিক, এবং আপনাকে চমৎকার ভাবে যে ইবাদত করা সেটা আমাকে হেল্প করো। এই দোয়াটার
একটু সিগনিফিকেন্সটা আপনাদের সামনে বলি। সেটা হচ্ছে দেখেন, আল্লাহর কাছে আমি সাহায্য চাইতেছি, আল্লাহকে আমি বলছি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনাকে স্মরণ করতে পারি। আমাকে আপনি সাহায্য করেন যাতে আমি আপনাকে ধন্যবাদ জানাইতে পারি। আমি আপনাকে, আপনি আমাকে সাহায্য করেন যাতে আমি আপনার ইবাদত চমৎকার ভাবে করতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে এইখানে কেন এইভাবে আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, যে তার জিকির করার জন্য, শুকর করার জন্য, ইবাদত করার জন্য। কারণ হচ্ছে মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহ। আল্লাহ যাকে পথ দেখায় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে কেউ তাকে পথ দেখাইতে পারে না। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হাওলা বা কুয়া নাই, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো শক্তি নাই। এই যে আমি যে এখন আপনাদের সামনে এই যে কথাগুলা বলতেছি, আল্লাহর এই কথাগুলা আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি, এটা কিন্তু আমার ক্রেডিট না, এটা কিন্তু আমার সক্ষমতা না, আমার ক্ষমতা না। আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিছেন, এই জন্য আমি এটা এখন করতে পারতেছি। সিমিলারলি আপনারা যারা এখন আমাদের এই টাইমটা, এই লেকচারটা, এই কথাগুলো শুনতেছেন এবং পরে এই অনুযায়ী হয়তো ইনশাআল্লাহ আমল করবেন, তারাও কিন্তু, এটা কিন্তু আপনাদের যোগ্যতা না, এটা শুধুমাত্র আল্লাহ আপনাকে এই সুযোগ দিচ্ছে দেখে আপনি করতে পারতেছেন। আমরা যে নামাজ পড়ি, সলাতে আল্লাহর কাছে যাচ্ছি, কেন যাচ্ছি, এটা কিন্তু আমার, আমি 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 আমার কিন্তু কোনো ক্রেডিট নেই, আমার কিন্তু এখানে কোনো গৌরব নাই যে আমি নামাজ পড়তে পারতেছি। আল্লাহ আমাকে সুযোগটা দিছেন দেখে আমি করতে পারতেছি। যদি কেউ মনে করে যে আমি নামাজ পড়তেছি এটা আমার ক্রেডিট, আমার ক্ষমতা, আমি করতেছি, এটা কিন্তু ভুল হবে, অনেক বড় অপরাধ হবে। কারণ আল্লাহ আমাকে এই তৌফিক দিচ্ছে দেখে আমি করতে পারতেছি, বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সুযোগটা দিছেন। কারণ আল্লাহ যদি আমাকে সুযোগ না দিত, এখন দেখেন এই যে আমরা এখন এখানে বসে আছি, কথা বলতেছি, শুনতেছি, এই টাইমে আমি হসপিটালেও থাকতে পারতাম, এই টাইমে আমি একটা খারাপ কাজেও থাকতে পারতাম, ভেরি ন্যাচারাল, হইতেই পারতো। আমি হসপিটালে থাকতে পারতাম, আমি খারাপ কাজে থাকতে পারতাম, আমি অন্য বেহুদা একটা কাজ করতে পারতাম, আমি হয়তো কিছু না করে এমনিও বসে থাকতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই সুযোগটা দিছেন তার জিকির করার জন্য, তার শুকর করার জন্য, সেই জন্য আমি এটা করতে পারতেছি, আপনারা এটা করতে পারতেছেন। সুতরাং আমরা যখনই ইবাদত করব, আল্লাহর নামাজ পড়বো, জাকাত দিব, রোজা রাখবো, সাদাকা করব, জিকির করবো, আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো, আমি এটা করতে পারতেছি কারণ আল্লাহ আমাকে এই সুযোগটা দিছে তাই। যেমন অনেকেই বলে যে বিপদে পড়ছি, এত বড় একটা বিপদে পড়ছি, আল্লাহর কাছে এত দোয়া করতেছি, কিন্তু আল্লাহ তো দোয়ার আনসার দিচ্ছেন না, আল্লাহ তো আমার দোয়াটা শুনতেছেন না। দেখেন, আল্লাহ যে আমাকে এই বিপদে ফেলার পর আমি যে সিজদায় পড়ে কাঁদতেছি, হাতটা তুলে যে আল্লাহর কাছে চাইতেছি, এইটাই তো রেজাল্ট যে আল্লাহ আমার কথা শুনতেছেন, যে আল্লাহ আমাকে সুযোগটা দিলেন তাকে স্মরণ করার। কারণ নাহলে তো আমি এই কাজটা করতাম না। সুতরাং এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এই কনসেপ্টগুলো যদি ভুল থাকে, অনেক ইবাদত কিন্তু দেখা যায় যে মানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং ইবাদতের যে ব্যাপারগুলা, এইগুলো পুরাপুরি আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে দেখে আমি করতে পারতেছি, আর কিছুই না, নাথিং এলস, নাথিং এলস। সেই জন্য অনেকে বলে যে বিপদে পড়লে আল্লাহ আপনাকে আপনার সাথে আছে কেমনে বুঝবেন? কারণ আপনাকে উনি তাকে ডাকার ক্ষমতা দিছেন, তাকে ডাকার জন্য আপনাকে বারবার বলতেছেন, সাহায্য করতেছেন। আমি বিপদে পড়ে যে মসজিদে যায় বসলাম, সিজদা দিলাম, এর মানে হচ্ছে আল্লাহ আমার কথাটা শুনছেন, আল্লাহ আমাকে সুযোগটা দিচ্ছেন। কারণ আমি যদি না যেতাম, তার মানে তো আল্লাহর সাথে আমার কোনো কানেকশন নাই। এবং এই জন্য অনেকে বলে যে আহ, তুমি যদি বিপদে পড়লে শুধুমাত্র নামাজ পড়ো, তাইলে বুঝবা তুমি আসলে বিপদে আছো। যে শুধুমাত্র বিপদে পড়ে আল্লাহকে ডাকে, বুঝতে হবে সে আসলেই বিপদের মধ্যে আছে। কারণ অন্য টাইমে তো সে আল্লাহকে ডাকতেছে না, আল্লাহর কথা চিন্তা করতেছে না। এবং এই জন্য এই দোয়াটা খুব চমৎকার একটা দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, প্রচুর বলতেন এটা। এটা নামাজের সালামের আগেও বলতে পারেন, পরে বলতে পারেন। আল্লাহুম্মা আইননি, আইননি শব্দটা আউনুন শব্দ থেকে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওইটার মধ্যে আনা ইয়াউনু যে শব্দটা আছে, আউনুন সাহায্য, ওইখান থেকে আসছে। আনা ইয়াইনু মানে সাহায্য করা। আল্লাহুম্মা আইননি, আল্লাহ আমাকে আপনি হেল্প করেন, আমাকে করেন, আমাকে হেল্প করেন। কিসে হেল্প করবেন? আলা যিকরিক, আপনার জিকির করার ব্যাপারে, ও শুকরিক, আপনাকে ধন্যবাদ দেওয়ার ব্যাপারে, ও হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত চমৎকার ভাবে করার ব্যাপারে, এই তিনটা জায়গায় আমাকে আপনি আল্লাহ হেল্প করেন। বারবার আল্লাহর কাছে এই দোয়া আমরা করবো, সবসময় করবো। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। এবং দেখেন তিনটা স্পেশাল জিনিস আমরা যাচ্ছি। জিক্র, আল্লাহর কাছে আমরা আল্লাহর জিকির চাচ্ছি, আল্লাহর কাছে বলছি আল্লাহ আপনাকে স্মরণ করতে চাই আমরা। আল্লাহ স্মরণ না থাকলে অন্তর শেষ, জীবন শেষ। এবং আল্লাহ স্মরণের মধ্যেই কল্পসমূহ আহ, পরিতৃপ্তি পায়।
সো জিকিরের জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, আল্লাহ আবার আপনার জিকির করতে দেন সব সময়। এবং শুধুমাত্র কিন্তু জিকির মানে কিন্তু শুধুমাত্র মুখে বললাম তা কিন্তু না, প্রত্যেকটা সময়ে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ফিল করা, আল্লাহকে অনুভব করা যে আল্লাহ আছেন আমার প্রত্যেকটা জায়গায়, আল্লাহ ইজ দেয়ার। আল্লাহর ক্ষমতা, আল্লাহর রহমান, আল্লাহর মাগফিরা, প্রত্যেকটা জায়গায় আল্লাহর সাহায্য এগুলো আছে, এটা আমাকে ফিল করতে হবে যে আমাদের রব্বুল আলমিনের সাথে যে আমাদের কানেকশন সেটাকে বাড়ানো প্রত্যেকটা জায়গায়। যেমন ধরেন একটা সিম্পল এক্সাম্পল দেই, আমাদের আসলে কোন লেভেলে চিন্তা করা উচিত, এবং আমাদের একটা বড় কাজ হচ্ছে আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করা, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা, পারসেপশন চেঞ্জ করা। যেমন দেখেন এই যে আমরা যে খাচ্ছি, আমরা যখন দুপুরে খাই, যেমন আমি একটু আগে যখন দুপুরে খাইলাম, তখন কিন্তু আমার চিন্তা করা উচিত ছিল এই যে আমি যে একটু আগে চিংড়ি মাছ দিয়ে ভাত খাইলাম, এটা কে দিছে আমাকে? এটা আল্লাহ দিছে। আমি আমি চাকরি করি, ব্যবসা করি, বাজারে যাই, আমি টাকা দিয়ে অর্থ উপার্জন করে আমি কিনে আনছি না, এটা আমার ক্রেডিট না, ইটস নট মাই ক্রেডিট। এই যে আমি খাবারটা দেখে খাবারটা মুখে দেওয়ার সময় চিন্তা করলাম এটা আল্লাহ আমারে দিছে, এটাই হচ্ছে জিকির। দিস ইজ হোয়াট জিকির ইজ অল অ্যাবাউট। এবং তখন যে আমি বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি জিদনি মিন, আল্লাহকে স্মরণ করে এই যে আল্লাহকে কৃতজ্ঞতা জানাই যে আমি খাওয়া খাইলাম, এটাই হচ্ছে জিকির। এবং এই জিনিসটাই দরকার। যেমন একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এটা আমাদের ছোট বাচ্চাদের সাথে এটা সবসময় আপনারা এটা প্র্যাকটিস করাবেন। যেমন আমরা ছোট বাচ্চাদেরকে যখন কোনো কিছু দেওয়া হয়, ধরেন আমরা বললাম বাবা এই খেলনাটা তোমাকে কে দিছে, সে হয়তো বলবো আমাকে মামা দিছে, বা বাবা দিছে, বা দাদা দিছে, বা নানা দিছে। বা ধরেন একটা খাবার, বা সে একটা চকলেট খাবে, চকলেটটা কে দিল, ওই আঙ্কেল চকলেট দিছে, বা ওই আন্টি চকলেট দিছে, বা ওই মামা চকলেট দিছে। আমরা ছোট বাচ্চাদেরকে এইভাবে শিখাবো এখন থেকে, আমরা চেষ্টা করব এই যে চকলেটটা তুমি খাচ্ছ, এই চকলেটটা তোমার কাছে আল্লাহ পাঠাইছে। তোমার যে খেলনাটাতে তুমি খেলতেছো এটা তোমাকে আল্লাহ দিছে। হ্যাঁ, আল্লাহ দিছে, এই মানুষগুলার মাধ্যমে দিছে, কিন্তু এটা কিন্তু আসলে আসছে আল্লাহর কাছ থেকে। প্রোভাইডার ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা সবাই হচ্ছে এগুলোর মাধ্যম। উই আর জাস্ট মিনস, উই আর জাস্ট ওয়াসিলা। কিন্তু এটা আসছে আল্লাহর কাছ থেকে, সুতরাং তুমি ধন্যবাদ দিবে আল্লাহকে আগে, আলহামদুলিল্লাহ। এরপরে যার মাধ্যমে তুমি পাইছো তাকে তুমি থ্যাঙ্কস জানাবে, ঠিক আছে আপনি আমাকে এটা দিছেন, বাট এটা কিন্তু আসলে আসছে আল্লাহর কাছ থেকে। এই জিনিসটা আমাদেরকে ফিল করতে হবে যে কে পাঠাচ্ছে, এই রিজিকটা কে পাঠাচ্ছে, এই জিনিসগুলো কে পাঠাচ্ছে। তো এই জিকিরটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে এই জিকিরটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং দেন হচ্ছে শুকর, ধন্যবাদ। দেখেন জিনিসগুলা দেখেন, শুকর, আল্লাহকে ধন্যবাদ দেয়া। আমি বলতে পারি, আমি জানি না আপনারা কি ওটা করছেন কিনা, আজকে সকাল থেকে এখন পর্যন্ত এই যে আমরা যে অক্সিজেনটা নিছি, বাতাসটা নিছি, এই বাতাসের জন্য আমরা কেউ কি আল্লাহকে ধন্যবাদ দিছি? আমি দেইনি এখন পর্যন্ত, আজকে সকাল থেকে এই পর্যন্ত আমি আল্লাহকে কিন্তু একবারও বলিনি আল্লাহ ধন্যবাদ, এই বাতাসটা আপনি আমারে দিছেন। তো এগুলা কিন্তু আমাদেরকে কনসাস মাইন্ডে চিন্তা করতে হবে। এবং যখন আমাদের হৃদয়টা উন্মুক্ত থাকবে, যখন আমাদের হৃদয়টা উন্মুক্ত থাকবে, তখন আমরা এই জিনিসগুলা খুব ইজিলি আমরা কিন্তু এটা ধারণ করতে পারবো, বুঝতে পারবো, যখন এইটা হার্টটা ওপেন থাকবে, কল্ব ওপেন থাকবে। এবং এই জন্য কিন্তু বারবার বলা হয়েছে চোখ আসলে অন্ধ না, অন্ধ হয় কল্ব, মানুষের হৃদয় অন্ধ হয়ে যায়। তো আল্লাহকে ধন্যবাদ দেয়া প্রত্যেকটা ব্যাপারে, মানে আমাদের অবস্থাটা এখন এরকম হয়ে গেছে যে আমি ধরেই নিছি এটা আমি পাবো। আমি ঘুম থেকে ওইটা বাসার উপরে দেখি মাথার উপর ফ্যান ঘুরতেছে, লাইট ঘুরতেছে, বা ট্যাপ খুললে পানি পড়তেছে, এগুলো আমি ধরে নিছি এগুলো আছে, কিন্তু এগুলো আসলে কার মাধ্যমে আসতেছে? আল্লাহ পাঠাচ্ছেন এগুলা। তো এই যে আল্লাহকে ধন্যবাদ দেয়, আমরা কিন্তু অ্যাডিকুয়েটলি আল্লাহকে থ্যাঙ্কস দিতে পারি না। তো এই জন্য শুকর। এবং ফোর্থ যেটা, থার্ড যেটা, সেটা হচ্ছে হুসনে ইবাদত, যে আল্লাহকে চমৎকার ভাবে ইবাদত করা, চমৎকার ভাবে, চমৎকার ভাবে, উৎকৃষ্ট ভাবে, একদম বেস্ট ওয়েতে আল্লাহকে ইবাদত করা। So, তিনটা জিনিস আল্লাহর কাছে আমরা চাই। সো এইটা আপনারা চেষ্টা করবেন যত সম্ভব, দোয়া করলে এই দোয়াটা সবসময় মুখে বলার চেষ্টা করবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এবং অবশ্যই দোয়া করে দরুদ না পড়ে কিন্তু দোয়া শেষ করবেন না, প্লিজ। সালাওয়াত, আল্লাহ রাসূলের সাথে সালাওয়াত পেশ না করে, ওনার উপরে সালাওয়াত না পেশ করে কোনো দোয়া শেষ করবেন না। আমাদের রোল মডেল, আমাদের আদর্শ, আমাদের নেতা, সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আলী, ওনার উপরে দরুদ পেশ করতে হবে। এইটা জরুরি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এতটুকুই এনাফ। যদি পুরাটা আপনার বলার সময় না থাকে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলী, এনাফ। সো তাহলে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার দোয়া। আচ্ছা, আরেকটা দোয়া আছে, এটা খুব ইজি দোয়া, এটা আমরা সবাই জানি, এটাও নামাজে লাস্টে পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। খুব চমৎকার দোয়া, খুব ইজি, মুখে মুখে ওই দোয়াগুলা করা খুব সহজ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা
আল জান্নাহ, আল্লাহ আমি আপনার কাছে চাই। আস আলু, সালা ইয়াস আলু, আনা আস আলু, আপনার কাছে চাই। আস আলুকা, কি চাই? আল জান্নাহ, আল্লাহ মিনি আস আলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার, এবং আপনার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আশ্রয় চাই, রক্ষা চাই। রক্ষা, জাহান্নাম থেকে আমি আশ্রয় চাই। খুব চমৎকার, এটাও আপনারা মুখে মুখে বাইরেও করতে পারেন। আল্লাহুম্মা ইন্নি, আল্লাহ নিশ্চয়ই আমি, আসআলুকা আপনার কাছে চাই, কি চাই? আল জান্নাহ, জান্নাত চাই। ওয়াউযু বিকা মিনান নার, এবং নার থেকে, আগুন থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। ঠিক আছে? তাহলে আমরা দেখেন নামাজের ক্ষেত্রে আমরা এই 5টা দোয়া পড়লাম। ঠিক আছে? আমরা এই 5টা দোয়া শিখলাম। এখন আপনারা চেষ্টা করবেন, এবং এই এই লাস্টে এই দোয়াটা শেষ করে আমরা সালাম ফিরাই ফেলি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আমরা নামাজ শেষ করি। আমরা নামাজ শেষ করি সালামের মাধ্যমে। সালাম হওয়া মানে আমি আবার হালাল হয়ে গেলাম। হালাল হওয়া মানে হচ্ছে, ধরেন আমরা যখন তাকবীর আলী হেরাম করি, আল্লাহু আকবার বলি, একদম শুরুতে যে আমরা তাকবীর আলী হেরাম বলতেছি, অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা যে হাত বাইতে নামাজে দাঁড়াচ্ছি, কেন এটাকে তাকবীর আল ইহরাম বলে? কারণ এই তাকবীর আল ইহরাম দেওয়ার পরে আমি পৃথিবীর অনেক হালাল কাজ আর করতে পারবো না, তখন আমি নামাজের মধ্যে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইহরাম, তাকবীর আল ইহরাম। এখন আমি কিন্তু এই নামাজের মধ্যে খাওয়া দাওয়া, কথাবার্তা, জাগতিক কাজকর্ম কিন্তু আমি করতে পারবো না। আমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইছি সলাতের জন্য। এবং যখন আমি লাস্টে বসে তাশাহুদ, দরুদ পড়ে যখন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললাম, এখন আমি আবার হালাল হয়ে গেলাম। মানে আমার জন্য এখন দুনিয়ার এই জিনিসগুলো আবার হালাল হয়ে গেল, মানে এখন আমি নর্মাল কাজগুলো করতে পারবো। তো সালাম ফেরানোর সাথে সাথেই আমি নামাজের সাথে আমার ব্রেক হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। ঠিক আছে? তো আমরা দেখছিলাম যে আমরা যখন নামাজ শুরু করলাম, তখন আমরা কি দেখছিলাম? আমরা নামাজের শুরুতে তাকবীর আল ইহরাম বলার পরে আমরা দোয়াউল ইফতিতাহ পড়ছি, অর্থাৎ শুরু করার যে দোয়া, আহ, দোয়াউল ইস্তিফতাহ, ওইটা আমরা করছি। সানা যেটা, তারপর ওই দোয়াগুলা পড়ার পর আমরা রাসূল আমরা সূরা ফাতিহা পড়ছি, পড়ে দেন রুকু, সুজুদ, এই জায়গাগুলোর যে দোয়াগুলো আছে, আমরা অনেকগুলা দোয়া আপনাদের সামনে তুলে ধরছি। তো যাতে নামাজটাকে আমরা সুন্দর করতে পারি, খুশু সহকারে আমরা নামাজ পড়তে পারি, আস্তে ধীরে ধীরে সুস্থে সুন্দর করে নামাজ যাতে পড়তে পারি, সেহেতু এই দোয়াগুলা যদি আমরা ইনকর্পোরেট করি নামাজের মধ্যে, এই দোয়াগুলো আমরা যদি পড়া শুরু করি, দেখবেন যে আস্তে আস্তে নামাজটা আরো আমরা ইনশাল্লাহ সুন্দর করতে পারবো। ঠিক আছে? তো যাই হোক, তাশাহুদের পরে, আহ, দরুদের পরে আমরা এই সালামের আগে এই দোয়াগুলা পড়তে পারি, পড়ে আমরা সালাম ফিরায় নামাজ শেষ করলাম। এখন নামাজ শেষ করার পরে কি? দেখেন, নামাজ হচ্ছে নূরের মতো। নামাজ ইজ জাস্ট লাইক লাইট। নামাজ আমাদের জন্য নূর। একজন মানুষ যখন নামাজের মধ্যে থাকে, তখন তার উপর আল্লাহর নূর চলে আসে, সে নূরের মধ্যে থাকে। যখন নামাজ শেষ হইল, তখন নামাজ শেষ, কিন্তু যতক্ষণ সে ওই জায়গায় বসে আছে, নামাজের জায়গায়, ততক্ষণ পর্যন্ত সে ওই নূরের মধ্যেই থাকে, নূরটা তার উপরে থাকে। এখন আমাদের মধ্যে দেখা যায় যে আমরা অনেকেই সালাম ফেরানোর সাথে সাথেই ফরজ নামাজের আহ, সালাম ফেরানো হইলো, সাথে সাথে আমরা উঠে চলে যাচ্ছি। তো উঠে চলে গেলে যাইতে পারি, সমস্যা নাই, কারণ সালাম ফেরালে নামাজ শেষ। কিন্তু আহ, আরো ভালো একটা জিনিস আছে, নামাজে সালাম ফেরানোর পরে সাথে সাথে উঠে না যায়। সাথে সাথে উঠে গেলে কোনো অসুবিধা নেই, উঠতে পারি আমি, কোনো অসুবিধা নেই, কিন্তু আরো ভালো কিছু আছে। ঠিক আছে? ধরেন নর্মাল হচ্ছে, আপনাকে, আপনি 1 কাপ চা খাইলেন, আর এখানে 1 কাপ চার সাথে আবার সাথে বিস্কিট, কফি, আইসক্রিম, ডেজার্ট এইসবও থাকলো। মানে এখন হচ্ছে আরো এক্সট্রা অ্যাডিশনাল কিছু জিনিস আছে, তো সেটা যদি পাইতে পারি, সমস্যা কি? তো আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী নামাজের পরে কিছু স্পেসিফিক জিকির আজকার আমাদেরকে শিখাই দিয়ে গেছেন। কিছু জিকির কথা উনি আমাদেরকে বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো নামাজে সালাম ফেরানোর সাথে সাথেই ওই দৌড় দিয়ে উঠে না, যে আমরা যদি একটু 2-3 মিনিট বসি, বসে যদি এই জিকিরগুলা পড়ি সালামের পরে, তাহলে আমাদের রেওয়ার্ডগুলো আরো বাড়বে, এবং এগুলার অসীম রেওয়ার্ড। ঠিক আছে? একটা হচ্ছে নামাজের পরে আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে কোনো সময় আপনি হাত তুলে মোনাজাত করে, হাত তুলে আল্লাহর কাছে যা খুশি চাইতে পারেন। কারণ চাইতে তো হবে আল্লাহর কাছে, আর কারো কাছে তো চাওয়া সম্ভব না, আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, যে কোনো কিছু, মানে আপনার যা কিছু দরকার, গাড়ি বাড়ি, খাবার দাবার, টাকা পয়সা, অর্থ সম্পদ, জান্নাত, সুযোগ সুবিধা, চাকরি বাকরি, ব্যবসা, এভরিথিং, যে কোনো বৈধ জিনিস আল্লাহর কাছে চাবো আমরা। যেটা আল্লাহ আমাদেরকে আমাদের লিমিটের মধ্যে আল্লাহ দিচ্ছে, সব আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে আমরা কোটিপতি হইতে চাইতেই পারি, সমস্যা নাই তো। আল্লাহর কাছে টাকা পয়সা চাবো, যে আল্লাহ আমাকে আপনি কোটি কোটি টাকা দেন যাতে আমি মানুষের জন্য হেল্প করতে পারি, সমস্যা নাই তো। আল্লাহর কাছে আপনি বাড়ি চাবেন, গাড়ি চাবেন, সবই চাবো আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা
উত্তম জিনিস চাবো, যা কিছু দরকার সব আমরা আল্লাহর কাছে চাবো। কারণ আল্লাহ হচ্ছে আল ওয়াহাব আর রাজ্জাক। তাহলে যার নাম রাজ্জাক, যার নাম ওয়াহাব, সো তার কাছে যাবো না তো কার কাছে যাবো? হুম। তো এখন নামাজে সালাম ফেরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু জিনিস শিখাইছেন। সো সেই দোয়াগুলো আমরা একটু দেখি, কিছু জিকির আছে, এগুলা খুব ছোট ছোট দোয়া, আমরা সবাই জানি। তো দেখেন এখানে যেটা আছে, আল আজকার, অর্থাৎ জিকিরের বহু বচন হচ্ছে আজকার, বাদা আসসালাম মিনাস সলা, আল আজকারু বাদা সালামি মিনাস সলা, অর্থাৎ সলাতের সালামের শেষে, সালাম ফেরানোর পরে আমরা কি জিকির করতে পারি। প্রথমত হচ্ছে সালাম ফেরানোর সাথে সাথে হিসনুল মুসলিমে যে জিকিরের কথা বলা আছে, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ইস্তিগফার করতেছি, ক্ষমা চাচ্ছি। এবং এটা কতবার? সালাসা, তিনবার। সালাম ফেরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতে হবে, তিনবার। প্রশ্ন হচ্ছে, কেন তিনবার আস্তাগফিরুল্লাহ বলবো? আস্তাগফিরুল্লাহ কেন বলবো? কারণটা হচ্ছে দেখেন, আমরা যে সলাটটা করছি, সলাটটা হচ্ছে পুরাপুরি আল্লাহর জন্য, তাই না? সো আমি তাকবির আল ইহরাম বলে, আল্লাহু আকবার বলে যে হাত বাঁধলাম, এরপর সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর রুকু করলাম, সিজদা করলাম, তাশাহুদ পড়লাম আর তাহিয়াত, এরপরে দরুদ পড়লাম, এরপর সালাম ফিরাইলাম। এই পুরা টাইমটা আমার পুরাপুরি একাগ্রচিত্তে শুধু আল্লাহর কথাই চিন্তা করার কথা, আল্লাহর সাথেই কানেকশন করার কথা। কিন্তু আমরা এই সলাতের মধ্যে প্রচুর ভুল ভ্রান্তি করি, আমরা দুনিয়ার অনেক কিছু চিন্তা করি। সলাৎটা যেভাবে আদায় করা দরকার সেভাবে আমরা করতে পারি না। হয়তো তিলাওয়াত আমার শুদ্ধ হচ্ছে না, আমার যেই ভাবে আমার নামাজ পড়ার কথা সুন্দর করে সেটা আমি পারতেছি না। এই যে আমরা তো আসলে আমাদের তো আসলে দোষ ত্রুটি আছে নামাজের মধ্যে, আমরা সুন্দর করে নামাজটা যেভাবে পড়ার দরকার পড়তে পারতেছি না, পড়ি না বা পড়তে পারি না। সেই কারণেই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে নামাজের মধ্যে আমি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, এই আস্তাগফিরুল্লাহ তিনবার বলে আমি আল্লাহর কাছে সেটার জন্য আমি ক্ষমা চাইলাম। আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। ঠিক আছে, এরপরে এটাও আমরা জানি চমৎকার দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ আপনি সালাম এবং আপনার কাছ থেকে সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি হচ্ছেন সালাম। আসসালাম, আসসালাম মানে কি? শান্তি, পিস। আল্লাহ আপনি হচ্ছেন শান্তি, সকল পিস আপনি, প্রশান্তি শান্তি এগুলো সব আপনি। অমিন কাসালাম, এবং সকল শান্তি প্রশান্তি আপনার কাছ থেকেই আসে। আল্লাহুম্মা আনতাস সালাম, ও আল্লাহ ইউ আর পিস, অ্যান্ড ফ্রম ইউ কামস পিস। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এখানেও দেখেন আল্লাহর প্রশংসা হচ্ছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এরপরে কি? তাবারাকতা, তাবারাকতা মানে আপনি বরকতময়, আপনি ব্লেসেড। তাবারাকতা মানে কি? আপনি বরকতময়। এটার মানে হচ্ছে আপনার মধ্যে শুধু ভালো 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 ভালো। তাবারাকা, তাবারাকা ইয়া তাবারাকু, বারাকা, এ একই শব্দ। বারাকা মানে ব্লেসিংস আমরা নর্মালি বলি, বাট বারাকা মানে হচ্ছে ভালোর বৃদ্ধি। বারাকা মানে হচ্ছে বৃদ্ধি, কিন্তু সেই বৃদ্ধিটা হচ্ছে পজিটিভ, পজিটিভ গ্রোথ। যত ভালো আছে সব আল্লাহর। তাবারাকতা, যত ভালো আপনার মধ্যে শুধু ভালো 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 ভালো। তাবারাকতা, ব্লেসেড আর ইউ। আপনি হচ্ছেন তাবারাকত, বা তাবারাকতা, আপনার মধ্যে আছে বারাকা, আপনার কাছে আছে বারাকা, শুধু বৃদ্ধি, ভালো বৃদ্ধি, ভালো ভালো ভালো। এরপরে আল্লাহকে আমরা ডাকতেছি একটা নামে, সেটা কি? ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। জুল, জু যেটা, সেটার মানসুব ফর্ম হচ্ছে দা, দাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ আপনি জালাল এবং ইকরামের অধিকারী। আপনি জালাল এবং ইকরামের অধিকারী। জালাল মানে কি? জালাল মানে হচ্ছে ম্যাজেস্টি, ম্যাজেস্টি, মহামান্য, মান্যবর। এই যে এই শব্দগুলো যে আমরা ইউজ করি, এটা হচ্ছে জালাল, জালালা।
বরত্ব, ম্যাজেস্টি। রাজা বাদশাদের সাথে যে টাইটেল গুলো ইউজ হয় সেটা হচ্ছে জালাল। সো ইয়া দাল জালাল মানে ইউ আর দ্য ওনার অফ ম্যাজেস্টি ওয়াল ইকরাম, এবং সম্মান, অনার, ইকরাম, কারামা। তাহলে আল্লাহকে আমরা এখানে ডাকতেছি ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। এবং এই জন্য দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা তো নর্মালি আল্লাহুম্মা বা রব্বা, রব্বি, রব্বানা এইভাবে ডাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্দর নামগুলা রয়েছে, বিভিন্ন অকেশনে বিভিন্ন দোয়ার ক্ষেত্রে এই নামগুলা ধরে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা আরো বেড়ে যায়। কারণ আল্লাহ তাআলাই বলছেন যে সকল ভালো নাম আল্লাহর জন্য, সুতরাং সেই নাম ধরে তোমরা তাকে ডাকো। যেমন ধরেন, একটা এক্সাম্পল দেই। ধরেন আপনার একটা গাড়ি লাগবে, ঠিক আছে? ধরেন আপনি একটা ভালো দামি গাড়ি চান। এখন আল্লাহকে বলতেন আল্লাহ আমাকে একটা গাড়ি দেন। আবার আল্লাহকে বলতে পারেন ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক আমাকে একটা গাড়ি দেন। তাহলে দেখেন, এখানেও আপনি আল্লাহকেই ডাকতেছেন, কিন্তু আল্লাহকে আরো দুইটা চমৎকার নামে আমরা ডাকলাম, ওয়াহাব আর রাজ্জাক নামে, মানে যিনি দেন, দ্য বেস্ট আর ওয়াহাব যিনি দিতে থাকেন, আর রাজ্জাক যিনি প্রোভাইড করেন। তো এইভাবে যদি আমরা ডাকি, তখন আমাদের দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। সো এরকম, এরকম আল্লাহকে, আল্লাহর এই সুন্দর সুন্দর নাম ধরে ডাকলে আহ আল্লাহর সাথে কানেকশন আরো বাড়ে আমাদেরকে। সো আস্তাগফিরুল্লাহ 3 বার বলবো আমরা। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। জি, ঠিক আছে। এটা একটা। এরপর একটা আছে, এটাও আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ দাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা আমরা আগেও পড়ছিলাম এই এই আমাদের ক্লাসের শুরুতে। এই জন্য এটা আমরা আর বিস্তারিত যাচ্ছি না। বাট আমরা এই দোয়াটাও সালাম ফেরানোর পরে পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ওয়াহদা উনি একাই ইলাহ, লা শারীকা লাহু ওনার কোনো শরীক নাই, লাহুল মুলক ওয়া লাহুল হামদ মালিকানা তার, ক্ষমতার, সবরেনিটি, সার্বভৌমত্ব তার, রাজত্ব তার, ওয়া লাহুল হামদ সকল প্রশংসা তার, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সবকিছুর উপর কাদির, ক্ষমতাশালী। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, আল্লাহ আপনি যা মানা করেন ওটা কেউ দিতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাত, এবং আপনি আহ, যা দেন না, আপনি যেটা দেন সেটা কেউ মানা করতে, আপনি যেটা দেন সেটা কেউ মানা করতে পারেন। ওয়ালা লা মানিয়া, কেউ মানা করতে পারে না যেটা আপনি দেন। আর ওয়ালা মুতিয়া, কেউ দিতে পারে না লিমা মানা, যেটা আপনি বাধা দিচ্ছেন বা আপনি মানা করছেন। ওয়ালা ইয়ানফাউদাল জাদ্দি মিনকাল জাদ, এবং আপনার ক্ষমতার সামনে অন্য কারো ক্ষমতা কোনো বেনিফিট করতে পারে না, দাঁড়াইতে পারে না। ঠিক আছে, তো এইটাও চমৎকার দোয়া। এটাও আমরা মাঝে সালাম ফেরানোর পরে পড়তে পারি। ঠিক আছে, তাহলে দেখেন কি আমরা দেখলাম, সালাম ফেরানোর সাথে সাথে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে আমরা বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। এরপর আমরা বলবো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াগুলা, এই জিকিরগুলা অর্থ বুঝে একটু আমরা বলার চেষ্টা করবো। এবং দেখেন এই এই দোয়াটা একটু খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটার সাথে আমাদের তালবিয়ার অনেকটা মিল আছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, একটা অংশ এটার সাথে মিলে যায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে চমৎকার যে জিনিসটা, যেই দোয়া, যেই জিকির, এইটা মানে পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে এটার তুলনা হয় না। সেটা হচ্ছে এরপরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াল্লাহু আকবার। এইটা সালাসা ওয়া সালাসিন 33 বার পড়তে হবে। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এবং 33 বার আল্লাহু আকবার বলতে হবে। এটাও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। এবং লাস্টে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে, তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, ওয়াল্লাহু আকবার 33 বার। ঠিক আছে, এবং এইটা সম্ভবত, আমার রেফারেন্সটা মনে নাই, বাট আমি কোনো এক জায়গায় পড়ছিলাম। কেউ যদি জানেন, যেহেতু আমার এই ব্যাপারে জ্ঞান খুব কম, তো কেউ যদি জানেন রেফারেন্সটা পরে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেটা হচ্ছে একবার গরিব সাহাবী যারা ছিলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ,
যারা ধনী আছে সাহাবিদের মধ্যে, তারা তো প্রচুর সাদাকা করে, চ্যারিটি করে। এই সাদাকা করে তারা তো আমলের দিক থেকে আগায় যাচ্ছে, আমাদের তো টাকা পয়সা নেই, আমরা কি করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবিদেরকে শিখাই দিলেন যে তোমরা নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবা। এরপরে ওনারাই আমলটা শুরু করলেন এবং ওনাদের দেখা দেখি ধনী সাহাবিরাও এই আমল শুরু করলেন। তখন ওই সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো ধনী সাহাবীরাও এটা শুরু করে দিছে এই আমলটা করা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যাকে এরকম ভালো জিনিস দেয় সেটা তো কেউ আটকাইতে পারবে না। So, এটা কিন্তু এরকম একটা জিনিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজের পর 33 বার বলা। ঠিক আছে? So, এটাও আমরা প্র্যাকটিস করব এবং এটা দেখেন এই পুরা এই দোয়ার প্র্যাকটিসটা, এই যে আস্তাগফিরুল্লাহ থেকে শুরু করে একদম এই পর্যন্ত খুব বেশি হলে আপনার 2 মিনিট লাগে ম্যাক্স, 2 থেকে আড়াই মিনিটের ব্যাপার। কিন্তু এই 2 থেকে আড়াই মিনিট আমাদের জীবনে অনেক বড় একটা পরিবর্তন আনতে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট, একটা নিরাপদ ভবিষ্যতের জন্য যদি আমরা চিন্তা করি। এই যে সালাম ফেরানোর পরে যে যে দোয়াগুলো, এগুলা কিন্তু ভবিষ্যতের জন্য, নিরাপদ ভবিষ্যতের জন্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ মৃত্যুর যখন বেরোয় যাবে জানটা আর রুহটা বেরোয় যাবে শরীর থেকে, এরপর যখন আসল ভবিষ্যৎ শুরু হবে, তখন যখন আসল খেলা যখন শুরু হবে, তখন কিন্তু এই ইনভেস্টমেন্ট আমার কাজে দিবে। এই যে আস্তাগফিরুল্লাহ, তারপর এই দোয়াগুলা, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 2.5 মিনিট 3 মিনিটের যে ব্যাপারটা, এই 2.5 থেকে 3 মিনিট আমাকে দুনিয়ায় তো ইম্প্যাক্ট করবেই, সাথে সাথে কবরে এবং হাসরের ময়দানে এটা আমাদের জন্য একটা বড়, তো ওই সময় এটা আমাদেরকে ডিভিডেন্ড দিবে, তখন এটা আমাদেরকে রেজাল্ট দিবে। এই ইনভেস্টমেন্টটা এখন করে রাখলে ওই সময় আমরা একটা রিটার্ন পাবো। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। হুম। আচ্ছা, এরপরে আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমিত, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও বলতে পারেন। এবং আরো একটা আছে, যারা একটু লম্বা সময় ধরে দোয়া করতে চান, লম্বা সময় নামাজের পরেও অনেকেই আছে, স্পেশালি আস-সাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রগামী তারা তো অগ্রগামী। সো আসলে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা হয়তো নর্মাল, ঠিক আছে, শুধু নামাজ পড়ে নর্মাল যতটুকু দরকার এতটুকু করেই খালাস পার পেয়ে যাবে, এরকম অনেকেই আল্লাহর রহমতে পার পেয়ে যাবে। তারা হচ্ছে আসহাবুল ইয়ামিন। আর কিছু লোক থাকবে যারা সাবেকুন, যারা অগ্রগামী, আরো বেশি কাজ করা, আরো বেশি নফল ইবাদত করা। সো তাদের জন্য আল্লাহ আমাদেরকে সাবিকুনদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারা কারা? নামাজের পরে কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রতি নামাজের পরে এই 3টা সূরা পড়া, এটাও চমৎকার একটা আমল। এই 3টা সূরা আপনারা পড়তে পারেন, এটা সবারই মুখস্থ এই 3টা সূরা। সো হয়তো সব 5 ওয়াক্ত নামাজের পরে যে সময় না পাইলেও অ্যাটলিস্ট চেষ্টা করুন ফজরের পরে বা এশার পরে একটু 3-4 মিনিট টাইম নিয়ে এগুলা পড়ার চেষ্টা করবেন, এই সূরাগুলা। এটা অনেক বড় একটা আহ, আমল, অনেক বড় হেল্প করবে। আর সবচেয়ে বড় কথা, কুল হু আল্লাহু আহাদ, এটা যদি 3 বার পড়তে পারেন এই সূরাটা, তাহলে তো কোরআন একবার তিলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটও লাগলো না, আমি একবার কোরআন খতম করার, কোরআন তেলাওয়াতের আমি সওয়াব পেয়ে গেলাম। 1 মিনিটও লাগে নাই। তাহলে এত সওয়াবের ব্যবস্থা আছে, তারপরও আমরা নিতে পারতেছি না, তারপরেও কিন্তু আমরা নিতে পারতেছি না। ঠিক আছে? সো এই জিনিসগুলা কিন্তু একটু মানে দেখেন, আমি জাস্ট 30 সেকেন্ডে 3 বার পড়ে ফেললাম, আমার এক এক কোরআন খতমের সওয়াব আমি পেয়ে গেলাম। তো এটা আমরা করবো ইনশাল্লাহ। আর লাস্ট যেটা, এটা বলে আমরা ইনশাল্লাহ আজকে শেষ করব, সেটা হচ্ছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, কোরআনের সর্বশ্রেষ্ঠ যে আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি পড়তে হয়তো 40 সেকেন্ড লাগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম গ্যারান্টেড কথা, গ্যারান্টি দেয়া, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সলাতের পরে সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়বে, ও নিশ্চিত এই ব্যক্তি জান্নাতে যাবে। তাইলে এখন প্রশ্ন হচ্ছে, উনি কেন জান্নাতে যাচ্ছে না? কারণ উনি এখন মরে নাই। এই ব্যক্তি যেহেতু এখনো মরে নাই, সেহেতু এখনো জান্নাতে যায় নাই, শুধু মরবে আর জান্নাতে চলে যাবে। কোনো ইয়া নাই, ঝামেলা নাই, সিম্পল। শুধু 5 ওয়াক্ত সলাতের পরে আয়াতুল কুরসিটা পড়া, আর কিচ্ছু না। দেখেন একদম শর্টকাট, এত চমৎকার শর্টকাট কিন্তু নাই আর কোথাও নাই। জাস্ট 5 ওয়াক্ত সলাতে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন, জিকিরগুলা করলেন মন চাইলে। এরপরে জাস্ট আয়াতুল কুরসিটা পড়েন, 30 থেকে 40 সেকেন্ড লাগবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম,
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। 30 সেকেন্ড, 30 সেকেন্ডে জাস্ট জান্নাত নিশ্চিত। 5 ওয়াক্ত সালাতের পরে শুধু পড়বেন, শুধু মারা যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। মরবেন সাথে সাথে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা না এটা, আমাদের কারো কথা না। আচ্ছা, এত সুন্দর ব্যবস্থা, এবং এইটা নিয়ে কারো কোনো স্কলারের কোনো দ্বিমত নাই এই হাদিসটা নিয়ে, যে এটা গ্যারান্টেড। এবং কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। তা আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমরা কোনো এক সময় আপনাদের সামনে আয়াতুল কুরসিটা তুলে ধরবো কোনো একটা ক্লাসে, যে এটার মধ্যে আসলে কি আছে, এবং আমরা আহ, কত চমৎকার আয়াত এটা, এবং এটার যে বেনিফিট। যাই হোক, আলহামদুলিল্লাহ। সো এটার মাধ্যমেই আমরা আলহামদুলিল্লাহ আমাদের সলাতের রিলেটেড যে দোয়াগুলা ছিল হিজতুল মুসলিমে, সেটা আমরা শেষ করলাম। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার পরবর্তী কিছু দোয়া আছে, এর পরে যে দোয়াগুলো আছে ইস্তিখারার দোয়া সহ আরো অনেক দোয়া আছে, সকাল সন্ধ্যার জিকির, আরো অনেক যে জিকিরগুলো আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এখানে আমরা শেষ করব। আরেকবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা সলাতে যে দোয়াগুলা পড়ি, জিকিরগুলা, সলাত রিলেটেড যে জিকিরগুলা, সেগুলো আমরা আপনাদের সামনে গত কয়েকটা ক্লাসে তুলে ধরার চেষ্টা করছি। তো আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা চেষ্টা করবেন, আমরা নিজেদেরকে বলতেছি এবং আপনাদেরকেও বলতেছি, আমরা চেষ্টা করব আমাদের সলাদটাকে আরো সুন্দর করতে, আরো সুন্দর করে সলাদটাকে সুন্দর করে খুশু সহকারে নামাজ পড়তে, এবং এই নামাজে এই দোয়াগুলা এই জিকিরগুলা বেশি বেশি করে পড়তে, অর্থ বুঝে বুঝে পড়তে, ফিল করে অনুভব করে পড়তে হবে, সেটা আমরা চেষ্টা করব। এবং আমরা আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও আমরা এই দোয়াগুলা জিকিরগুলার কথা বলবো, তাদেরকেও আমরা অনুরোধ জানাবো, কারণ আমাদের কাজ হচ্ছে কনভে করা, দাওয়াতটা পৌঁছায় দেয়া। তো এই মেসেজগুলো আমরা আপনাদের কাছে পৌঁছায় দিচ্ছি। ইনশাল্লাহ আপনারাও আপনাদের আশেপাশে আপনাদের হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আস্তে আস্তে এই মেসেজগুলো পৌঁছায় দেন, যাতে তারাও কারণ জান্নাতে তো শুধু একা গেলে হবে না, জান্নাতে আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়ে যাব। সো আমরা সেই জন্য সবাইকে নিয়ে আমরা আহ, যে- জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তো আমাদের এই বার্তাগুলো আপনারা পৌঁছায় দিবেন। আর আমরা শেষ করার আগে আরেকটা কথা আবার বলি, যে এই এখানে অনেক মাসআলা রিলেটেড অনেক অনেক প্রশ্ন করবেন আমাদেরকে বা করেন। আসলে মাসআলা সম্পর্কিত কোয়েশ্চেন আমরা আনসার করি না, কারণ আমাদের করার ক্যাপাসিটি নাই। এটার জন্য আপনাদেরকে আপনাদের নিকটস্থ মসজিদের সম্মানিত খতিব বা ইমাম বা যে মুফতি যারা আছেন, সম্মানিত স্কলারগণ, তাদের সাথে কথা বলবেন। আমাদের কাজ হচ্ছে শুধু এই মেসেজগুলা পৌঁছায় দেয়া, এই জিকিরগুলা, এই বাক্যগুলা, কোরআনের আয়াতগুলা আপনাদেরকে একটু বুঝায় বলা, এবং এটার সাথে আরবি ভাষা রিলেটেড যে জিনিসগুলো আছে, গ্রামার রিলেটেড, শব্দ রিলেটেড, সেগুলো আমরা হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সো এই রিলেটেড যদি প্রশ্ন আমাদেরকে করেন, আরবি ভাষা রিলেটেড, গ্রামার রিলেটেড, তাহলে আমাদের জন্য আনসার করতে সুবিধা হয়। কিন্তু মাসালা সংক্রান্ত প্রশ্ন আমরা আনসার করি না। সো আপনারা প্লিজ আমাদেরকে ওই ধরনের কোনো প্রশ্ন করবেন না। আপনারা চেষ্টা করেন বেশি বেশি করে এই জিকিরগুলা করতে, এবং নিজেদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।